আপনি আপনার কাজ শুরু করুন। কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়োবাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আমার ডিউটি আওয়ার্সে যদি থাকি আমি নিশ্চয়ই চলে আসবো, নাহলে আমি অন্য গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, আপনি আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, পুলিশ তো আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসে শুধু কাজ হবে না। মূল অভিযুক্ত যে সমরেশ চক্রবর্তী ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন, গুন্ডা বাহিনী পাঠিয়ে রিভলভার দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দিয়েছে। মূল অভিযুক্ত যত সময় না অ্যারেস্ট হবে তত সময় আমি আতঙ্কিত এবং আতঙ্কের মধ্যেই থাকবো। তখন কি এরকম পুলিশ ছিল এসেছিল যখন আপনি রক্তাক্ত অবস্থায় তখন তো আমি থানাতে গেছিলাম, ঠিক আছে। বড়বাবু যেটা বলার আমাকে আশ্বস্ত করেছেন বড়বাবু। এখন আমি বড়বাবুর উপরে ভরসা রাখছি, আর মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে ভরসা আছে। আমি সবাইকে সব জায়গায় জানিয়েছি। কাজ চলছে, পুলিশ এখানে রয়েছে। হ্যাঁ, পুলিশ তো আসছে, আপনার তো সামনেই দেখছে। অন্যরা তো বলছেই না আমাকে প্রোভাইড করবে সব কিছু, সহযোগিতা করছে। ঠিক আছে, থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আমার ফোন আমি থানাকে পাঠিয়ে দেবো। সবারই আছে, কোনো সমস্যা হলে আপনাকে সব রকমভাবে সাহায্য করবো। ঠিক আছে, আমি যাচ্ছই কাজ করবেন, কোনো অসুবিধা নেই। ওনার সব রকম সাহায্য করবো আমরা, কাজ করুক উনি। ওনার কাজ করতে কোনো অসুবিধা হবে না। আমরা খুঁজে বেড়াচ্ছি, এই বাকিগুলো বড়বাবু বলবেন। একটা ঘটনা ঘটেছিল, জানেন আপনি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল এবং দুজন অ্যারেস্ট করেছে ইতিমধ্যে মাগুয়াটি থানা পুলিশ। পুলিশ কাস্টডিতে আছে এবং যে অভিযুক্ত কাউন্সিলর ওই ওয়ার্ডে ৯ নম্বর সমরেশ চক্রবর্তী, তাকে ছুটি যেতে হচ্ছে দীঘায়। আমি ঘটনাটা জানি, খুবই জঘন্য ঘটনা, খুবই নিন্দনীয় ঘটনা। আমি তো দিল্লিতে ছিলাম। দেবরাজ চক্রবর্তী যে আমাদের এখানে সংগঠন দেখে, তাকে বলেছি, আমি পুলিশকে বলছি ব্যবস্থা নিতে, কিন্তু পুলিশ আমায় বললো যে ওরা নিশ্চিন্ত নয় যে আমাদের সমরেশ চক্রবর্তী ছিল কিনা, ওরা গ্রেপ্তার করছে। ছিল আপনাদের ছাত্র নেতা গোবিন্দ দাসের সেখানে উপস্থিত ছিল, সেটা কিন্তু আমি গোবিন্দ দাসকে চিনি, আমি সমরেশ চক্রবর্তীকে চিনি। আমার পুলিশ বলেছে তার মধ্যে ছিল না। সে তো পুলিশের ব্যাপার, আমি তো বললাম আমি পুলিশকে বলেছি ব্যবস্থা, আমি সেটা দেবরাজ নেবে। আপনি আপনার কাজ শুরু করুন। কোনো রকম অসুবিধা হলে আপনি আমার বড়োবাবুকে জানাতে পারেন। আমার ফোন নাম্বার নিয়ে নিন, আমার ফোন নাম্বার নিয়ে আমাকে ফোন করে আমি সঙ্গে সঙ্গে চলে আসবো। আমার ডিউটি আওয়ার্সে যদি থাকি আমি নিশ্চয়ই চলে আসবো, নাহলে আমি অন্য গাড়ি পাঠিয়ে দেবো আপনাকে। আপনার কাজ করতে কোনো অসুবিধা হবে না, আপনি আপনার কাজ শুরু করুন, কোনো রকম অসুবিধা হবে না। ওকে, পুলিশ তো আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাসে শুধু